আর এবার দেখাবো এগরাকাথি রাজ্য সড়কের ছবিটা, কারণ সেখানে হকারদের অবরোধ। কি কারণ? কারণ তারা বলছেন যে পুনর্বাসন যদি না দেওয়া হয় তাহলে কোনো রকম হকার উচ্ছেদ নয়, পুনর্বাসন না দিয়ে কোনো হকার উচ্ছেদ নয়, এই দাবিতেই বিক্ষোভ। এখন কি পরিস্থিতি পঙ্কজ জানাবে, তবে তার আগে ছবিটা দেখুন সেই সময়টা। পুরসভা অফিসে তালা পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়, কিন্তু এই মুহূর্তে কি পরিস্থিতি পঙ্কজ জানাবে। পঙ্কজ, এখন কি অবস্থা? এখনো কি বিক্ষোভ চলছে? দেখো সোনিয়া, তোমাকে জানি রাখি এখনো কিন্তু বিক্ষোভ চলছে, যেখানে দফায় দফায় পথ অবরোধ করে এগরাকাথি রাজ্য সড়ক অবরোধ করে হকাররা যেখানে তাদের পুনর্বাসনের দাবি জানিয়ে কিন্তু বিক্ষোভ দেখায়। সেখানে পথ অবরোধ, পুলিশ আশ্বাস দিলে পথ অবরোধ তুলে দিলে পরে কিন্তু এগরা পুরসভার গেটের সামনে তালা লাগিয়ে এখনো কিন্তু বিক্ষোভে বসতে সামিল আছেন সেই হকাররা। তাদের দাবি, তাদের পুনর্নির্বাচনের যে স্থায়ী জায়গা তাদেরকে দিতে হবে, তারপরে কিন্তু এই উচ্ছেদ কর্মসূচিতে তাদের দোকানপাট ভাঙার দাবি জানিয়েছে, যেখানে ভাঙার আগেই তাদের পুনর্নির্বাচন করতে হবে এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন হকাররা। সেক্ষেত্রে পুরসভার যেখানে চেয়ারম্যান রয়েছে স্বপন কুমার নায়ক, তাকে কিন্তু যেখানে অফিসের মধ্যে তালা বন্ধ রেখে কিন্তু হকাররা এই মুহূর্তে কিন্তু গেটের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন দফায় দফায়। কিন্তু তারা যতক্ষণ না এই আশ্বাস পাচ্ছে বা আশ্বাস মিলছে, তারা কিন্তু বিক্ষোভ এখনো চালিয়ে রাখবে এমনটা কিন্তু দাবি জানিয়েছে। তাদের দাবি, যেখানে পুরসভার পক্ষ থেকে দাবি হয়েছে যে 1 মাস আগে থেকে কিন্তু যেখানে এই রাস্তাতে যেখানে হকাররা বসছে সেই রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য কিন্তু 1 মাস আগে থেকে তাদেরকে জানিয়ে রাখা হয়েছে। আজকে কিন্তু সেই ভাঙা উচ্ছেদ অভিযান কর্মসূচি হওয়ার আগেই কিন্তু হকাররা তারা বিক্ষোভ দেখায়। হকার আমরা ফুটপাতে ব্যবসা করি, আমার বাবা ব্যবসা করেছে আর 60 বছর। আমরা এখন মানে ছেলে পুলে নিয়ে কোথায় যাব, কোথায় কি করব, কি খাবো, তার তো কোনো ব্যবস্থা নেই। বিক্ষোভ দেখাচ্ছি আর 60 বছর আমি পড়ে আছি। আমাদের এইটুকু জায়গার মধ্যে আছি, তাও আমাদেরকে ভেঙে দিবে, আমাদেরকে পুনর্বাসন দাও, তারপর দোকান ভাঙবো। জবরদস্তি করে যারা বসে আছে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিতে হবে, পরে চিন্তা ভাবনা করে তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করতে হবে। এটা আমাদের শুধু পৌরসভা থেকে নির্দেশিকা নয়, এটা প্রশাসনের এসডিও সাহেব থেকে এবং ডিএম সাহেব থেকেও নির্দেশিকা। তো সেই মতন কাজ চলছে। আর এবার একটা ছবি দেখাবো। অ্যাম্বুলেন্স রয়েছে, 2টো অ্যাম্বুলেন্স, কিন্তু পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। অ্যাম্বুলেন্স থাকলেও পরিষেবা নেই, কিন্তু কেন নেই সেখানেই তো সব থেকে বড় প্রশ্ন। 6টা মাস ধরে এই একই অবস্থা। সব থেকে ভোগান্তি কাদের? ভোগান্তি সব থেকে বেশি সাধারণ মানুষের। সুকান্ত রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, 2টো অ্যাম্বুলেন্স রয়েছে, তাহলে পরিষেবাটা কেন পাওয়া যাচ্ছে না? কোথায় ঘাটতি? দেখো, যেটা পৌরসভার তরফে জানানো হচ্ছে যে 2টি পরিষেবায় 2টি অ্যাম্বুলেন্সে অকেজো হয়ে পড়ে রয়েছে, আর এর ফলেই নাজেহাল অবস্থা পৌরবাসী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের খোড়ার পৌরসভার 10টি ওয়ার্ড। সেই 10টি ওয়ার্ডের মানুষ তারা যেটা দাবি করছেন যে দুর্ঘটনা ঘটলে বা কেউ অসুস্থ হলে দ্রুত তাদেরকে নিয়ে যেতে হয় ঘাটাল মহকুমা হাসপাতাল বা মেদিনীপুর মেডিকেল কলেজ, কিন্তু তার জন্য ঘাটাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে সময়ও লাগে এবং অতিরিক্ত পয়সা লাগে, যার ফলে চরম সমস্যায় পড়েছেন পৌর এলাকার বাসিন্দারা। তাদের দাবি যে 2টি অ্যাম্বুলেন্স থাকলেও তারা পরিষেবা পাচ্ছেন না। তোমাকে জানিয়ে রাখি যে বেশ কয়েক বছর আগে অনিল বসুর সাংসদ তহবিলে একটি অ্যাম্বুলেন্স পেয়েছিল খোড়ার পৌরসভা, এবং তারপর দীপক অধিকারী, বর্তমানে যিনি ঘাটালের সাংসদ, সেই দীপক অধিকারীর আর্থিক তহবিল থেকে আরেকটি অ্যাম্বুলেন্স পেয়েছিল, সেটাও বছর সাথে কাটে। কিন্তু 2টি অ্যাম্বুলেন্সই অকেজো হয়ে পড়ে রয়েছে। যেটা জানা যাচ্ছে যে দীপক অধিকারীর যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স দুর্ঘটনার পর থেকেই অ্যাম্বুলেন্সটি খারাপ হয়ে পড়ে রয়েছে, গ্যারেজে দেওয়া হয়েছে, কিন্তু তা কবে ফিরবে, কবে আসবে, কবে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হবে, সেই নিয়েই পৌরবাসী কিন্তু তারা ক্ষোভ দেখাচ্ছেন। আর পৌরসভার পক্ষ থেকে সন্ন্যাসী দলে তিনি অবশ্য জানিয়েছেন যে দ্রুত অ্যাম্বুলেন্সটি সারাই করে পরিষেবা চালু করা হবে। বেশ। পৌরসভার 2টো অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু কোনো বিপদ হলে অ্যাম্বুলেন্সের কোনো দেখা পাওয়া যায় না। হয়তো একটা ভেঙে পড়ে আছে, আর একটা কোথায় গায়েব হয়ে গেছে, না কোথায় গেছে কে জানে, কেউ জানে না। এমনই পরিস্থিতিতে আমরা পড়ে আছি এখানে।
কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে ঘাটাল থেকে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাড়তি পয়সা দিয়ে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। অযোগ্য অবস্থায় চলছে, প্রশাসন অনির্বিকার, অন্ধকার, কেউ জানতে পারছে না, কেউ বলতে পারছে না কেন অ্যাম্বুলেন্সটা কোথায় গেল, কোথায় কি ধরনের কাজ হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে। তো চেয়ারম্যানও নির্বিকার, কাউন্সিলর তারাও কিছু বলতে পারছে না। নিশ্চিত প্রতিবাদ করবো। আমাদের সময় একটা অ্যাম্বুলেন্স আমাদের ছিল, আর এদের আমলে আবার একটাকে দিয়েছিল, যারা কিনেছিল তারা জানি। তো অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষ ঠিক মতো পাই। তার ড্রাইভার রয়েছে, একজনের জায়গায় 2জন ড্রাইভার রয়েছে। এই কাটমানি সরকার, কাটমানি ছাড়া আর কিছু বুঝেনি। প্রথম অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে, তাকে চালু করার মতো সম্ভব না। তারপরে অ্যাম্বুলেন্স আবার একটা এসেছে। অ্যাম্বুলেন্স থেকে পুরসভার কোনো লভ্যাংশ ছিল না, ফান্ড তেমন কিছু নেই। তবুও আমরা চেষ্টা পরীক্ষা করে বাড়াবার ব্যবস্থা করছি। তারপরে কতদিন চলবে অ্যাম্বুলেন্সটা সেটা আমরা দেখব।